জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস কলকাতা 1976। প্রথমত সুমন আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু, দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে, খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যেসব জায়গায় আমি শুটিং করেছি যেসব লোকেশনে, সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, সাক্ষাৎকার নেবেন, তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল, খুব ভালো লেগেছিল যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো, সেই জন্য আমার খুব ভালো লেগেছিল। আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছিলাম। তবে আমি খুব এক্সাইটেড, খুব মানে আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। There is a kind of procession of Reenas behind me. If you think of it as a shot, then you're panning across those Reenas until they come and merge with me. প্রভা ক্রেতান ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি হয়ে গিয়েছে পরমা আ জার্নি উইথ অপর্ণা সেন ছবির স্পেশাল স্ক্রিনিং। পরিচালনার দায়িত্বে ছিলেন সুমন ঘোষ। সমস্ত ছবি আবর্তিত চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রী অপর্ণা সেনকে কেন্দ্র করে। এদিন পরমার স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষেরা। আমি মনে করি এটা একটা দারুণ কাজ এবং এটা অসাধারণ একটা ডকুমেন্টেশন, এবং সুমন এই পদক্ষেপটা নিয়েছিল সেটার জন্য আমি খুব মানে উৎসাহ ওকে দিয়েছিলাম। ইনফ্যাক্ট এই ছবিটার মানে আমার ইন্টারভিউ নিতে এসেই পুরাতনের কথা হয় এবং পরবর্তীকালে পুরাতন তৈরি হয়। সো আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা খুব বড় পাওয়া যে অপর্ণা সেন একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ডিরেক্টর, অ্যাক্ট্রেস এবং আমাদের লিভিং লেজেন্ড, তাকে নিয়ে এরকম একটা দারুণ কাজ আমরা পাচ্ছি এবং আশা করবো এর পরের কাজগুলো যেগুলো করবে সেগুলো এভাবে যেন ট্রেজার করা হয়, বিকজ উনি আমাদের কাছে একটা খুব বড় সম্পদ। এবং আমি খুব প্রিভিলেজড যে আমি ওনার সাথে একটা ছবিতে কাজ করেছি, বসু পরিবার, এবং ওনার পরিচালনায় কাজ করেছি পারমিতার একদিন, যেটা আমার মনে হয় বাঙালির মনে আজও একটা ছবি যেটা নিয়ে মানুষ মানে বাঙালিরা গর্ব করে। পরমা যেই সময় এসছিল তখন আমরা অনেক ছোট, তখন পরমাকে মূল্যায়ন করার মতো মানে মাথা বা মস্তিষ্ক কোনোটাই আমার ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন আমি পরমা দেখেছি এবং সময়টা যখন ইভ্যালুয়েট করেছি, আমি তখন মনে করেছিলাম যে তখনকার দিনে পরমা করাটা একটা বিরাট পদক্ষেপ এবং এই পদক্ষেপ অপর্ণা সেন নিয়েছিলেন এবং তার জন্য তাকে অনেক সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে 36 চৌরঙ্গি লেনের পরে যেই ছবিটা আমার সবথেকে বেশি প্রিয় সেটা হচ্ছে পরমা। পুরোটাই মানে ওনার পুরো সপ্তাহটা অ্যাজ আ অভিনেত্রী, পরিচালক, পরবর্তীকালে সানন্দার এডিটর এবং তারপরে তার পলিটিক্যাল সত্তা যেটা নিয়ে এখন এত কথা হচ্ছে, পুরো সামগ্রিকভাবেই অপর্ণা সেনের মানুষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছি তার কাজের মাধ্যমে। হ্যাঁ, মানে আমার সঙ্গে যেই সম্পর্ক রিনাদির, সেটাতে আমার মনে হয় আমার সেটাতে কোনো ডাউটই ছিল না। আমি জাস্ট এটা হোয়াটসঅ্যাপ করে বলি তোমার ওপর ডকুমেন্টারি করছি, অ্যান্ড শি ডিডন্ট রিপ্লাই অলসো। সো হ্যাঁ, না আসলে বাঙালি এতটাই নস্টালজিয়া প্রেমী যে তারা নিজেদের সংস্কৃতিকে রেখে দেবার, বজায় রাখা সেটা ভুলে যায় মাঝে মাঝে, আনন্দে আত্মর হয়ে যায়। নিজের ঐতিহ্য নিয়ে আমরা নিশ্চয়ই গর্বিত, তো পাশাপাশি একটা বড় ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য হলো সে ঐতিহ্য যথাযথভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ঐতিহ্য সেক্ষেত্রে মনে হয় যে আমাদের ক্ষেত্রে আমরা যেমন আমাদের একটা প্রকাণ্ড বড় পরিসর রয়েছে, সাংস্কৃতিক পরিসর, সে গল্প, চলচ্চিত্র, চিত্রণ, নাটক সমস্তটা মিলিয়ে, কিন্তু আমরা না নিজেদের কাজ খুব একটা যত্ন করে রাখি না। সেই জায়গাটা আমার মনে হয় যে এই ধরনের ডকুমেন্টারি যখন তৈরি হয়, বিশেষত অপর্ণা সেনের মতো একটা চলচ্চিত্র পরিচালক এবং যাকে বলে উনি সমাজকর্মীও বলতে পারি একরকমভাবে, কারণ ওনার অনেক ব্যাপারে উনি চলচ্চিত্র তো তার প্রধান পেশা এবং প্রাণ, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি অনেক কাজও উনি করেন সমাজের জন্যে। সেক্ষেত্রে এই ধরনের ডকুমেন্টারি আমরা অনেককেই হারিয়েছি, তাদের যথাযথ সময় আমরা তাদের ডকুমেন্ট করতে পারিনি, তাদের কাজ, তাদের চিন্তন, তাদের ভাবনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজের যে সুমন ঘোষ করেছে অপর্ণা সেনের মতো একজন প্রবাদপ্রতিম পরিচালিকাকে নিয়ে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিহাসের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। বাংলার অডিয়েন্সকে খানিকটা সুচিত্রা সেন যেরকম
একটা স্টাইল তৈরি করার চেষ্টা করেছিল, ও কিন্তু একটা স্টাইল তৈরি করার চেষ্টা করেছিল ওর মতো করে। কিন্তু আমি যেটা শুনেছি যে ইট ইজ ইন্টারেস্টিং, যেই সব লোকেশনের রিনা শ্যুট করেছে, অপর্ণা শ্যুট করেছে, সেইখানে গিয়ে ওর সঙ্গে কথা বলা হয়েছে। দ্যাট শুড বি ইন্টারেস্টিং। আর ইন এনি কেস রিনার ভলিউম অফ কাজ পুরোটাই ইন্টারেস্টিং। সো আই এম শিওর দিস ফিল্ম উইল বি জাস্ট অ্যাজ ইন্টারেস্টিং। একজন এইরকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে, জড়িয়ে গেছে, বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন এবং প্রত্যেকটা সমান সাকসেসফুল। এটা হয়তো আরও অনেক আগে হওয়া উচিত ছিল। নিশ্চয়ই এই আর্কাইভাল ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিল এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো এবং এই রকম একটা সময় সেটা রিলিজ করছে। এটা শুনছি আমি, হলেও জানুয়ারিতে দেখার সুযোগ পাবো আমরা। আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে, তার কারণ আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে অপর্ণা সেনের ছবি। কাজেই রিনাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা। চাইবো যে আরও নতুন নতুনভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান, যাতে দর্শক এবং মানুষ বিভিন্নভাবে ওনাকে পেতে পারে, সমৃদ্ধ হতে পারে। পরমা তো বটেই, মানে পরমাকে নিয়ে হয়তো একরকমভাবে তখন তোলপাটটা হয়েছিল, কারণ সেটা দেখতে অভ্যস্ত নয়। আমার তো মনে হচ্ছে 36 চৌরঙ্গিলেরও মহিলাদের পক্ষে বা মানে চলচ্চিত্রের পক্ষে একটা বিরাট লিপ, বিরাট এগিয়ে যাওয়া এবং একটা সাংঘাতিক নাড়া খাওয়ার মতো একটা জায়গা। কাজেই নিশ্চয়ই পরমা তো আজকে যেহেতু এই নামের সাথে জড়িয়ে রয়েছে ডকুমেন্টারিটার, সেই জন্য একটা খুব বড় ব্যাপার তো বটেই। একদম চলচ্চিত্রের মতো করে ইন্টারভেল দিয়ে টিয়ে সুমন এটাকে ডিজাইন করেছে। কিন্তু রিনাদি গোটা জীবনটাই, গোটা কর্মজীবনই নানা রকমভাবে খুব অনুপ্রাণিত করেছে আমার দ্বারা। ভীষণ কিউরিয়াসিটি থাকে একটা ডকুমেন্টারি, মানে অনেক রকম চিন্তা নিয়ে আসা, মানে একটা ডকুমেন্টারির মধ্যে কী কী থাকতে পারে আমরা তো সব কিছু জানি না তার জীবনের বিষয়, তো অনেক কৌতূহল নিয়ে আসা। তো দেখা যাক, দেখে বেরিয়ে আরও অনেক কিছু বলতে পারবো, যে অনেক কিছু অজানা জানতে পারবো আশা করছি। মানে কি বলবো, জীবনটা তো এত ইন্টারেস্টিং, এত কাজ করেছেন, এত অ্যাকমপ্লিশড একজন ডিরেক্টর, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছে সুমন। সো ওইটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড, যে এত বড় একটা সাবজেক্টকে কীভাবে এইটুকু ছোটো সময়ের মধ্যে দেখানো যায়, তো সেটা দেখতে আমি ইন্টারেস্টেড। আমায় ভোরে উঠতে হতো। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন। দিন খুলে তো কেউ ছিল না, একেবারে একলা। একেবারে একলা। কে তাহলে ভাত পেড়ে দেয়? কে ডেকে দেয় সকালবেলা? রাত্রি কে দরজা খুলে? ঝুঁকি পোহায় হাজার রকম। ভীষণ বর্ণময় একজন চরিত্র। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রজন্মের আমরা অভিনেতা পরিচালকরা তার সঙ্গে কাজ করতে পেরেছি। সহ অভিনেতা হিসেবে আমার সৌভাগ্য ঘটেছে তাকে পরিচালনা করার, এবং সবথেকে বড় সৌভাগ্য তার সাহচর্য আমরা লাভ করেছি। মানে তিনি যখন যে সময় কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি, এই ব্যাপারটাই একটা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন, সুমনদা, যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ, প্রিয় পরিচালক, তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন। তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কেননা যেটা বললাম যে এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট, ডিরেক্টর হোক, পরিচালক হোক, অভিনেতা হোক, তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন, নিজে প্রত্যক্ষ করছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে। I don't want to keep my body alive just for my children and grandchildren. If I'm not doing things or engaging meaningfully, I don't want to live. ক্যামেরায় অশোকের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।